80% কৃষক এই ক্ষীরা করে আপনার লসের সম্মুখীন হন। আসলে লসটা কেন হয়? এই বিষয়টা যদি আমরা একদম ডিপলি চিন্তা করি, এই লসটা কেন হচ্ছে? তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। প্রথমত আপনাকে গাছটাকে সুস্থ রাখতে হবে। সুস্থ রাখতে হলে কি করণীয়? এ বিষয়টা কিন্তু আমাদেরকে জানতে হবে। আমরা কিন্তু বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করতেছি, কিন্তু গাছের পোকা দমন হচ্ছে না। আরেকটি বিষয় যে এই ক্ষীরা গাছের আসলে ক্ষতিকারক পোকা কোনটা? এটা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনার গাছকে সুস্থ করা খুবই সহজ হবে। সেক্ষেত্রে আপনি দেখেন যদি আপনি লেদা পোকা লাগে বা কাটুই পোকা লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনি সহজে দমন করতে পারতেছেন এমামেকটিন বেনজোয়েট গ্রুপের যেকোনো কীটনাশক দিয়ে। এবং এই গাছের ক্ষতিকারক পোকা হচ্ছে আপনার সাদামাছি, থ্রিপস এগুলা কিন্তু সবথেকে বেশি ক্ষতি করে এবং পাতা মরানোর জন্য কিন্তু আরেকটি পোকা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাল মাকড়। তো এটাকে কিন্তু আমাদের দমন করতে হবে এবং শিডিউল যে স্প্রেটা আছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। এখন বলতে পারেন যে ভাই আসলে আমরা তো অনেক কীটনাশক দিচ্ছি কিন্তু রেজাল্ট হচ্ছে না। এবং কীটনাশক দেওয়ার যে নিয়ম আছে যে কোন সময়ে ব্যবহার করলে আপনি সঠিক আসলে রেজাল্টটা পাবেন সে বিষয়ে আপনাকে জানতে হবে। তো আমরা থিপসের জন্য আপনার সাজেস্ট করি সাকসেস দিতে পারেন অটো কোম্পানির। এটা দিতে পারেন এবং সাদা মাছির জন্য কিন্তু ইমিডাক্লোরপিড গ্রুপের যেকোনো একটি কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন। এবং লাল মাকড় যেটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পোকাটা দমন করতে না পারলে আপনার গাছ কিন্তু অসুস্থ হয়ে যাবে এবং বিভিন্ন বিবর্ণ কালার ধারণ করবে পাতা। সেক্ষেত্রে আপনি 1.8 যেকোনো কোম্পানির ব্যবহার করতে পারেন। আমরা সাজেস্ট করি ভার্টিম্যাক, এটা কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে আরেকটা বিষয়, এই সময় কিন্তু প্রচুর কুয়াশা হচ্ছে। অনেক ভাই বলেন যে ভাই কুয়াশার কারণে পাতাগুলো ঝলসে যাচ্ছে, এটা আসলে প্রতিরোধের নিয়ম কি? এটা আমরা অনেকেই জানি না। সেক্ষেত্রে কুয়াশা প্রোটেক্ট করবে এবং এই গাছকে সুরক্ষা দিবে। সেক্ষেত্রে আপনি কিন্তু 72W ম্যানকোজিব মেটারেক্সেল এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। সপ্তাহে 1 দিন অন্ততপক্ষে আপনাকে দিতেই হবে। সেক্ষেত্রে আপনার গাছটা সুন্দর এবং সতেজ থাকবে।